এসআই লিখিত পরীক্ষায় মোট 250 মার্কের পরীক্ষা হয় 2 দিনে। প্রথম দিনে আপনার বাংলা ইংরেজি, আর দ্বিতীয় দিনে হচ্ছে সকালে অঙ্ক সাধারণ জ্ঞান, আর বিকেলে হচ্ছে মানসিক দক্ষতা। বাংলায় সাধারণত আসতে পারে এক কথায় প্রকাশ, বাগধারা, ভাব সম্প্রসারণ, অনুবাদ আর রচনা। আর ইংরেজিতেও ওই ফ্যারেজ, অনুবাদ, আর চিঠি আর রচনা। তো অনেকেই ধারাবাহিকভাবে লিখতে চায় যে 1, 2, 3 এরকম নং প্রশ্নের উত্তর। তবে এই ধারাবাহিক লেখা কিন্তু মূলত জরুরি না। অনেকেই ধারাবাহিকভাবে লেখার কারণে কিন্তু ধরা খায়। আগে রচনা লেখে, শেষে দেখে যে সময় নাই। তো যে কৌশলটা অনুসরণ করা যায় সেটা হচ্ছে যে প্রথমে 1, 2 মার্কের যত প্রশ্নগুলো আছে বাংলা এবং ইংরেজি 1, 2 মার্কের যত প্রশ্ন আছে সেগুলো আগে লিখতে হবে। এরপর 5 মার্কের যে লেখাগুলো আছে ওগুলো লিখতে হবে। সর্বশেষে রচনা 2টার জন্য সময় রাখতে হবে 1 ঘন্টা। 1 ঘন্টা সময় মানে রচনার 2টার জন্য রাখতে হবে। তো প্রথমেই লিখতে হবে হচ্ছে ইংরেজি রচনা, আধা ঘন্টায় শেষ করতে হবে। বাকি আধা ঘন্টায় আবার বাংলা রচনাটা লিখতে হবে। তো প্রথমেই কী করতে হবে যে 1 মার্ক বা 2 মার্কের যে প্রশ্নগুলো আছে ওইগুলায় হাতের লেখা সর্বোচ্চ সুন্দর করার চেষ্টা করতে হবে, কারণ হাতের লেখা শেষে সকলেরই খারাপ হয়। তো প্রথমে 1, 2 মার্কের প্রশ্নগুলো সুন্দর হাতের লেখার মাধ্যমে আপনাকে যে খাতা দেখবে তাকে বোঝাইতে হবে যে আসলে হাতের লেখা ভালো, শেষে তাড়াহুড়ার কারণে হয়তো বা ভালো করতে পারে না হাতের লেখাটা। তো এই জন্য প্রথমে যত পারেন হাতের লেখা ভালো করার চেষ্টা করতে হবে, আর শেষে 1 ঘন্টা 2টা রচনার জন্য রাখতে হবে। এর আগে 1 মার্ক 2 মার্কের যতগুলো শেষ করতে হবে, এরপর 5 মার্কেরগুলো শেষ করবেন। সবার শেষে রচনা, 2টা রচনা, প্রথমে ইংরেজি, শেষে বাংলা। দ্বিতীয় দিন সকালবেলা হচ্ছে অঙ্ক আর সাধারণ জ্ঞান, আর বিকেলে হচ্ছে মানসিক দক্ষতা। তো প্রথমে অঙ্ক শেষ করতে হবে 40 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে অঙ্ক সব শেষ করতে হবে। শেষের জন্য যদি অঙ্ক রেখে দেন শেষে কিন্তু মাথা কাজ করবে না। আগে অঙ্ক শেষ করতে হবে, সর্বোচ্চ 1 ঘন্টা সময় নিতে পারবেন। কারণ সাধারণ জ্ঞানে অনেক বেশি লেখা। সাধারণ জ্ঞান বলতে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক। সাধারণ জ্ঞানে কী কী আসতে পারে? আপনার পূর্ণরূপ আসতে পারে কিছু, বিভিন্ন সংস্থার পূর্ণরূপ। এরপর আসবে সংক্ষিপ্ত প্রশ্ন, আবার টিকা, 5 মার্ক 5 মার্ক করে। তো এক্ষেত্রেও এই 1 মার্ক 2 মার্কের প্রশ্নগুলো আগে লাগবেন, হাতের লেখা ভালো করার চেষ্টা করবেন। এরপর 5 মার্কের যেগুলো আছে আপনার টিকা বা সংক্ষিপ্ত প্রশ্ন, আপনার যেটা ভালো মনে হয় আপনি আগে লিখবেন। এরপর শেষে 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় রাখবেন রচনামূলক প্রশ্ন লেখার জন্য। 1 ঘন্টা সময় রাখতে পারলে বেশি ভালো হয়। এরপর মাঝে মাঝে বিজ্ঞানও আসে। তো 1 ঘন্টায় আপনি শেষে রচনামূলক প্রশ্ন 2টা লিখবেন। এখানেও ছোট প্রশ্নে হাতের লেখা ভালো করার চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন হাতের লেখা ভালো করার। আর বিকেলে মানসিক দক্ষতায় আসলে সেভাবে কৌশল খাটাবার কিছুই নাই। তবে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনি যে প্রশ্নটা একদমই পারেন না বা কম পারেন সেটা শেষের দিকে লিখবেন। চেষ্টা করবেন উল্টোপাল্টা না লেখার, কারণ তারা কিন্তু খাতাগুলো পড়ে দেখে। আমার ধারণা তারা খুবই ভালো করে খাতাগুলো দেখে, অর্থাৎ উল্টোপাল্টা না লেখার চেষ্টা করবেন। আর যদি একেবারেই না পারেন বা কমন পড়ে নাই অথবা একটু কম পারেন, সেগুলো শেষের দিকে লেখার চেষ্টা করবেন। প্রথম দিকে আপনি যেগুলো খুব ভালো পারেন সেগুলো লিখবেন। এভাবে লিখলে আশা করা যায় পাস করা যাবে।